আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 102। এই আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, যাকে বলা হয় ভয় করার মতো ভয় করো। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা হুঁশিয়ারি সংকেত দিচ্ছেন এখানে। তাহলে আমরা যারা ঈমানদার, কেউ মুমিন, কেউ মুত্তাকিন, কেউ নাস, বিভিন্ন সম্প্রদায়ের কর্মদেশের নাম হয়েছে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা মুসলমান না হয়ে মরেও না। কিন্তু আমরা সবাই জানি ঈমানদার আর মুসলমান এক, কিন্তু তা নয়, কোরআন তা বলে না। আমরা এটাও জানি যে ঈমানদার বিশ্বাসী আর মুমিন এক, তাও নয়, কোরআন তা বলে না। তাহলে মুমিন আলাদা, ঈমানদার বিশ্বাসী আলাদা, মুসলমান আলাদা, মুত্তাকিন আলাদা, নাস আলাদা। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না বা মৃত্যুবরণ করিও না। খালি মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করা হয় তাহলে খবর আছে। তাহলে আমরা যে মুসলমান শব্দটা আমরা সবাই জানি, এই আরবি শব্দ থেকে এটা এসেছে। এর বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী। তাহলে আমরা কার কাছে আত্মসমর্পণ করলাম? আমরা কি কারো কাছে আত্মসমর্পণ করতে পেরেছি? কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে বা আমাকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর তোমরা আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করিও না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না যে আমার কাছে আত্মসমর্পণ করতে। তাহলে আত্মসমর্পণ কার কাছে করব? আত্মসমর্পণ করতে হলে একটা ব্যক্তি দরকার। যেমন একজন ফেরারি কেসে আসামি যদি থানার ওসি যদি একটা হুলিয়া করে দেয় তার নামে, যে ওই ব্যক্তি তুমি যথারীতি 1 মাসের মধ্যে কি 2 মাসের মধ্যে থানা বড়োর কাছে তুমি আত্মসমর্পণ করো, নাহলে তোমার খবর হবে আলাদা। তাহলে সেই ব্যক্তি যদি ঘোষণা অনুযায়ী যদি নিজে থেকে যদি আত্মসমর্পণ করেন, তাহলে কী হবে? থানা বড়োর কাছে গিয়ে তাকে আত্মসমর্পণ করতে হবে, নাহলে কোর্টের হাকিমের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। তা যখনই থানার বড়োর কাছে সে ফেরারি কেসে আসামি যে যখনই আত্মসমর্পণ করবেন, তখন তার বিলাসিতা, তার খাওয়া দাওয়া, তার পোশাক পরিচ্ছদ, তার ধন সম্পদ, ছেলে মেয়ে কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। তাহলে সে যার কাছে আত্মসমর্পণ করেছে সেইখানকার বিধান মেনে চলতে হবে। নিজে স্বাধীনভাবে খাবো, নিজে স্বাধীনভাবে পড়বো, নিজে স্বাধীনভাবে চলবো, নিজে স্বাধীনভাবে কথা বলবো, এর নাম আত্মসমর্পণ নয়। যার আন্ডারে আত্মসমর্পণ হবে বা করব, সেইখানকার বিধিবিধান অনুযায়ী মেনে আমাদেরকে চলতে হবে, সেটা হলো আত্মসমর্পণ। যেমন সেই ফেরারি কেসে আসামি থানা বড়োর কাছে আত্মসমর্পণ করলো, থানা বড়ো কী করলো? তা কোর্টে চালান করে দিল। কোর্টে কী হবে? তার সে পোশাক পরিচ্ছদ আলাদা হবে, সে কোর্টের পোশাক পরিচ্ছদ হবে। জেলখানাতে যে পোশাক পরিচ্ছদ দেয় সেই পোশাক পরিচ্ছদ থাকবে, তার বেশ খাট পালং থাকবে না, তার
কুরমা পোলাও থাকবে না, হ্যাঁ, সেরকম রাজকীয় খাবারও থাকবে না, রাজকীয় পোশাকও থাকবে না, ছেলে মেয়েও থাকবে না, ধন সম্পদ কাছে টাকা পয়সাও থাকবে না। কি থাকবে? সেই জেলখানা কর্তৃপক্ষের যা আইন, যা বিধিবিধান, সেই বিধিবিধান অনুযায়ী তাকে জীবন কাটাতে হবে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে মুসলমান হতে, তাহলে মুসলমান বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী। তাহলে আমাদেরকে মুসলমান হতে হলে কোনো এক ব্যক্তির কাছে ওই রকম আত্মসমর্পণকারী হতে হবে। যেমন নামাজ পড়লে নামাজি বলে, দান করলে দানবীর বলবে, হজ করলে হাজি বলবে, কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করলে তাকে কারি বলবে, কোরআন মুখস্থ করলে তাকে হাফেজ বলবে। কিন্তু মুসলমান কাকে বলবে? মুসলমান ওহাকে বলবে যে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করতে হলে একটা ব্যক্তি দরকার। সেই ব্যক্তিটা কে? এখানে আমরা তো আর আসে আল্লাহকে দেখি নাই, আল্লাহ তো আমাদের সম্মুখে নাই। তাইলে কীভাবে আত্মসমর্পণ করা যায়? কোরআন কি বলছে? কোরআন বলছে যে আল্লাহর অনুগত করতে চায় সেই জন্য আগে রসুলের অনুগত করে। যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো, যে রসুলের অনুগত স্বীকার করলো সে আল্লাহরই অনুগত করলো, যে রসুলকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে রসুলকে দেখলো সে আল্লাহকেই দেখলো। তাইলে এখানে আত্মসমর্পণ করতে হলে একজন গুরুরূপে রসুলের নিকট আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। সুতরাং সে গুরুরূপে রসুলের কাছে গিয়ে আমাদের তেনার হাতে হাত দিয়ে তওবা করিয়া কলমা পড়িয়া বায়াত গ্রহণ করার নাম হলো আত্মসমর্পণকারী। এবারে আসুন, যারা পীরের হাতে মুর্শিদের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করেছেন তারা আত্মসমর্পণকারী হয়ে গেল। সেই আত্মসমর্পণকারী যখন হইল সেদিন থেকে তার নিজের স্বাধীনভাবে চলাচল আর হবে না। তার সেই পীর গুরুরূপে রসুল যেভাবে পথ চলতে বলবেন সেইভাবে পথ চলা, সেইভাবে খাওয়া দাওয়া, সেইভাবে চালচলন, সেইভাবে ইবাদত বন্দিকে, হ্যাঁ, কারণ তার স্বাধীনভাবে কোনো কর্মটাই করা যাবে না। আর যদি করে তাহলে জানতে হবে যে আত্মসমর্পণ করা ঠিক মতো হয় নাই। কারণ আত্মসমর্পণ যে যার কাছে করবে তার বিধিবিধান, সেইখানকার বিধিবিধান আইন কানুন মেনে চলার নাম হলো আত্মসমর্পণ করা। আর আত্মসমর্পণ যে করবে তাকে আত্মসমর্পণকারী বলা হয়। সুতরাং আমরা যারা শুধু নামাজই পড়ছি, রোজাও রাখছি, হজও করছি, জাকাতও দিচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা মুসলমান হতে পারলাম না, তাহলে ওই নামাজে আমাদের কোনো ভিত্তি নাই। হয়তো অনেকে হয়তো উল্টোপাল্টা কমেন্ট করবেন, কিন্তু কোরআনে কি আল্লাহ বলতে চেয়েছে সেটা একটু লক্ষ্য রাখবেন। আল্লাহ তো কোরআনে বলেই দিলেন যে তোমরা মুসলমান না হয়ে আত্মসমর্পণ যতক্ষণ না করেছ ততক্ষণ পর্যন্ত তোমার যদি মৃত্যু তোমাদের না হয়, আর যদি মৃত্যু হয়ে যায় আত্মসমর্পণ করার আগে, তাহলে তোমরা বুঝতে পারো তোমাদের খবর আছে। তাহলে এই যে আত্মসমর্পণ না করলে কি তার আগে যে মৃত্যুবরণ হয়, তাহলে তার আগে আল্লাহ এখানে একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছে, তাহলে সেটা আমাদের আত্মসমর্পণ করতে হবে। সে আত্মসমর্পণ করতে হলে একটা ব্যক্তির দরকার। সেই ব্যক্তিটা হলো কে? আপন আপন গুরু, তিনি হচ্ছে নাইবে রসুল। সেই গুরুরূপে রসুলের কাছে আমাদের বায়াত গ্রহণ করতে হবে। আর গুরুরূপে রসুলের কাছে যখন আমরা বায়াত গ্রহণ করবো তখন তার আইন কানুন, তার বিধিবিধান, তার আদেশ নিষেধ মেনে আমাদেরকে জীবন কাটাতে হবে। এর নাম হচ্ছে মুসলমান হওয়া। আর মুসলমানের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আসসালামু আলাইকুম।